খুব ইচ্ছা ছিল আজকে আপনাদের এই প্রোগ্রামে থাকার। আমি সেতু ভাই আজকে ফ্যাকাল্টি ছিলাম, কিন্তু আপনারা সবাই জানেন আমার বাবার জন্য দোয়া করবেন। সবাই এই রোজার সময় সবার দোয়া কবুল হয়। আর সেই পরিপ্রেক্ষিতে আসলে একটু পরিবর্তিত লেকচার শিডিউল অনলাইনে নিতে হচ্ছে। আমার জন্য সময় বরাদ্দ আসলে খুব কম, আর লেকচার বেশি সময় শুনলেও ভাল লাগবে না। আসলে আমি লোয়ার লিম্ব সেফ জোন সম্বন্ধে আপনাদের কিছু আমার প্র্যাকটিক্যাল, আমার যে এক্সপিরিয়েন্স বা আমি যে অপারেশনের সময় যে ট্রিক্স গুলো ব্যবহার করি সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আর বিভিন্ন ওয়্যারের ডাইরেকশন দেয়া আছে, অনেক সময় এগুলো আমরা দেখতে দেখতে পাজল হয়ে যাই, যদিও বা এটা আমাদের প্রাথমিক নলেজের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমি আসলে আপনাদের এখানে খুবই বেসিক কিছু অ্যানাটমিক্যাল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। আপার থাই, মিডল থাই এবং লোয়ার থাই, তিনটা অংশ। আমরা ইলিজারাপ করার সময় এই তিনটা অংশ নিয়ে চিন্তা করব। আপার থাইতে আমার ফিমোরাল ট্রায়াঙ্গেল থাকে এবং ভাস্কুলার যে অ্যানাটমি সেটা একদম অ্যান্টেরিয়রলি প্লেস থাকে। এখন লোয়ার থাইতে কোথায় থাকে? লোয়ার থাইতে বা ডিস্টাল থার্ড অফ দা থাইতে থাকে একদম পোস্টেরিয়রলি। সাধারণত আমরা তো পোস্টেরিয়রলি কখনো যাওয়ার প্রশ্নই আসে না, তাই না? আর আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে অংশটা আমরা আসলে সবসময় বেশি কশাস থাকি বা ভয়ে থাকি বা প্লেস করার সময় হেজিটেট করি, সেটা হচ্ছে মিডিল থাই। মিডিল থাই এ আরো বেশি ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এন্টেরোমিডিয়াল পোর্শন অফ দ্য থাই, যেখানে অ্যাডাক্টর ক্যানাল থাকে। অ্যাডাক্টর ক্যানাল এমন এক এরিয়া যেখানে আপনার ফিমোরাল আর্টারিটা তার ডাইরেকশন চেঞ্জ করে। তা আমি অপারেশন করার সময় আমি কখনোই, যেমন আপার থাইতে আমি কখনোই অ্যান্টেরিয়রলি বা ডাইরেক্ট পোস্টেরিয়রলি কোনো ওয়্যার দিব না। বেসিক কোথায় ওয়্যার দিব? অ্যান্টেরোল্যাটারাল অথবা ল্যাটারাল পার্টে আমি দিব। তাহলে পোস্টেরোল্যাটারাল বা ডাইরেক্ট পোস্টেরিয়র কোনো ওয়্যার আমি দিচ্ছি না আমি আপার থাইতে। মিডিল থাইতে তাহলে কি করব? মিডিল থাইতে আমার অ্যাডাক্টর ক্যানালটা আমার অবশ্যই লোকেশনটা আমার জানা দরকার। আপনি মনে রাখবেন যখন আপনি ইলিজারভ করবেন অবশ্যই অ্যানাটমিক্যাল অ্যালাইনমেন্ট গুলো আপনি অবশ্যই খেয়াল রাখবেন। অ্যান্টিসুপিরিক স্পাইনের পজিশনটা, প্যাটেলার পজিশনটা সঠিকভাবে সে অ্যান্টেরিয়রলি আছে কিনা, তারপরে আমার লিমটা কোনো রোটেটেড আছে কিনা। তার লিম রোটেটেড থাকলে কি সমস্যা হবে আপনার? তখন বিভিন্ন ভাস্কুলার অ্যানাটমি গুলো তখন অলরেডি রোটেট করবে, তাহলে আপনি নর্মাল অ্যানাটমি বা পজিশনে সেটা পাবেন না। সেই জন্য আপনি ফ্র্যাকচার টেবিল করেন বা আপনি যদি অপারেশন টেবিলের উপরে আপনার লিমটা যদি প্লেস করেন, অবশ্যই সেটা অ্যানাটমিক্যাল পজিশনে লিমকে রোটেট করে নেবেন। এবং আরেকটা জিনিস, যে সবসময় আপনার ম্যালফর্ম ভাস্কুলার স্ট্রাকচার বা ম্যালফর্ম সফট ডিসপোজিশন এটা মাথায় রাখবেন। স্কার ফরমেশনকে মাথায় রাখবেন এবং শর্টেনিং অফ দ্য লিম্বকে মাথায় রাখবেন। এবং দেখা যাচ্ছে যে সফট টিস্যু অনেক সময় ফ্লাপ করা থাকে বা সফট টিস্যু বিভিন্ন রকম স্টারিফিকেশন থাকে, সেইগুলোকে চিন্তা করবেন। অনেক সময় যদি ভালো না বুঝতে পারেন, নিজে যেসব সুপারফিশিয়াল সাইট গুলো আছে সেখানে পালসটা ফিল করে আস্তে আস্তে নিজে প্রোগ্রেস করবেন। আমি সবসময় যেটা করি যে অ্যান্টেরিয়র ইলিয়াক স্পাইন থেকে সাধারণত ল্যাটারাল বর্ডার অফ দ্য মিডিয়াল বর্ডার অফ দ্য প্যাটেলা অথবা মিডিয়াল জয়েন্ট লাইন অফ দ্য নি, এখানে একটা লাইন, একটা কাল্পনিক লাইন যেটা অনেকটা কিসের সাথে কোইনসাইড করে? সার্টারিয়াস মাসেলের সাথে। আপনি মনে রাখবেন মিডিল থাইতে কখনোই সার্টারিয়াস মাসেলকে ক্রস করে কোনো ওয়্যার দেবেন না, কখনোই দেবেন না। তাহলে কি হবে? অ্যাডাক্টর ক্যানালে ওয়াইড ভাস্কুলার চ্যানেল, সেটা আপনার কি হবে? ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। যদি মিডিল থাইতে কোনো ওয়্যার দিতে হয় আপনাকে অবশ্যই সেটা দিতে হবে পোস্টেরোমিডিয়াল সাইডে। পোস্টেরোমিডিয়াল সাইডটা রিলেটিভলি আপনার জন্য সেফ। তবে মনে রাখতে হবে এখানে মাসেল বাল্ক অনেক বেশি থাকে, সেই জন্য পিনট্যাক্ট ইনফেকশন এবং পেইনফুল ওয়্যার কন্ডিশন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। যাই হোক, তাহলে আপনি এইটা কিভাবে চিনবেন? আমার ট্রিক্স কি? আমি কিভাবে এটা মিডিল থাইয়ে যে অ্যান্টেরোমিডিয়াল অ্যাসপেক্ট অ্যাডাক্টর ক্যানাল কিভাবে চিনি? আমি সবসময় অ্যান্টিসুপিরিক স্পাইন আর প্যাটেলা এটাকে আমি আইডেন্টিফাই করি। করার পরে মিডিল থাইতে আমি একটা, এই যে লাইন আমি দেখাচ্ছি এটা রেড লাইন আপনি দেখতেছেন আমার পাওয়ার পয়েন্টে, সেখানে আমি একটা মিডিল থাইতে একটা থাম, একটা আমার পাম অফ দ্য হ্যান্ড আমি প্লেস করি। আমি মনে করি এই পাম অফ দ্য হ্যান্ড মিডিল থাইতে আমি অ্যান্টিমিডিয়াল পার্টে যেটা দিলাম, এই মিডিল থাইয়ের মধ্যে আমি কোনো ওয়্যারকে পাস করব না। আমি ওয়্যার পাস করব ল্যাটারাল দিক থেকে, এবং আমি ওয়্যার পাস করব যদি দরকার হয় মিডল থার্ডে
পোস্টেরিয়র মিডিয়াল পার্টে আমি ওয়্যার এক্সিট করতে পারি। এবং এই সতর্কতাতে আমি কখনোই এই ধরনের কোনো ইনজুরি বা কোনো কিছু কখনোই ফেস করিনি। এবং তাহলে লোয়ার থার্ডে কি থাকবে? লোয়ার থার্ডে আপনি একটু ফ্রি। লোয়ার থার্ডে আপনার সমস্ত ওয়্যারগুলো আপনি দেবেন ল্যাটারাল টু মিডিয়াল, নেভার ক্রস পোস্টেরিয়র। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি দেখবেন আপনি যখন ওয়্যার প্লেস করবেন প্যাটেলার রেটিনোকুলামটাকে যথাসম্ভব ফ্রি রাখার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে প্যাটেলা যদি ফিক্স হয়ে যায় বা প্যাটেলা যদি ওয়্যার দিয়ে ইন্টারাপ্ট করে যায়, তাহলে কিন্তু পরবর্তী নি মেকানিজম খুবই প্রবলেমে পড়বে। তাহলে আমি এখানে যদি আমি খুব সহজে যদি আমি থাইতে ওয়্যার প্লেসমেন্ট কোথায় দিব, আমার উপরে আমরা সাধারণত শ্বাস দিই, শ্বাস দিলে আমি সেটাকে অবশ্যই ল্যাটারাল সাইডে দিব, পোস্টেরিয়র ল্যাটারালে যাব না, অ্যান্টেরিয়র ল্যাটারাল ল্যাটারাল এটা দেওয়ার আমার আমার ফ্রিডম আছে। মিডিল থার্ডে অ্যান্টেরিয়র মিডিয়াল পার্টে আমি কোনো ওয়্যার এক্সিট করব না, এটা মনে রাখবেন। তাহলে এখানে ভাস্কুলার ইনজুরি হতে পারে। আর লোয়ার থার্ডে কি করব, আমি ল্যাটারাল মিডিয়াল থেকে ইজিলি দিতে পারবো। চেষ্টা করবেন ওয়্যারগুলো অ্যাটলিস্ট 60 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে দিতে। যদি না পারেন তাহলে কি করবেন, আপনারা অলিভ ব্যবহার করবেন এবং সাথে সাথে কি ব্যবহার করবেন, ড্রপ ওয়্যার ব্যবহার করতে পারেন। তাহলে অনেক সময় ডিস্টাল ফিমারে ক্যান্সেলাস বোনস থাকে, যদি এক জায়গায় অনেকগুলো ওয়্যার প্লেসড হয় এবং পিনট্র্যাক্ট ইনফেকশন হয়, তখন দেখা যায় কি হয়, তখন এইগুলো লুজেনিং হলে রিং এবং থাইয়ের মধ্যে এভাবে টগলিং হতে থাকে, আশেপাশে সাইড টু সাইড মুভমেন্ট হতে থাকে। এবং এই মুভমেন্টটা রোধ করার জন্য আপনি চেষ্টা করবেন একটু ডিফারেন্ট প্লেনে ওয়্যারগুলো দেওয়ার জন্য এবং কি অলিভ ব্যবহার করার জন্য। তাহলে আমি থাইতে খুব অল্পতে আপনাদের কিছু বোঝানোর চেষ্টা করলাম। এবার আমি আসলে এটা খুব ভাস্ট চ্যাপ্টার, ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্সের সাথে। আমি এরপরে আমি লেগে যাচ্ছি। তাহলে আর একটা জিনিস, আপনি যখন ওয়্যার প্লেস করবেন তখন অবশ্যই মনে রাখবেন যে আপনার জয়েন্ট ক্যাপসুল এবং আপনার কন্ডাইল এবং অন্যান্য যে টেন্ডন গুলো আছে সেগুলো ইন্টারাপ্ট করতেছে কিনা। তাহলে থাই থেকে আমি আস্তে আস্তে লেগে যাই। এখানে আমার আরেকটা যেটা আমি বলতেছিলাম, আপনি দেখেন এখানে সার্টিরিয়াস মাসেলটাকে উঠিয়ে ফেলা হয়েছে নিচে, জাস্ট অ্যাডাক্টর ক্যানেলটা, এবং কিভাবে ফিমোরাল আর্টারিটা কিভাবে ডাইরেকশন চেঞ্জ করতেছে। এবং ঠিক একইভাবে সার্টারিয়াসটাকে আপনি যদি আইডেন্টিফাই করেন, অনেক সময় লিম্ব সুয়েলিং থাকলে সার্টারিয়াস বুঝবেন না, কিন্তু আপনার বনি ল্যান্ডমার্ক, প্যাটেলার ল্যাটারাল বর্ডার অথবা মিডিয়াল কন্ডাইল, এগুলো কিন্তু আপনাকে সহজে বোঝা যাবে। অতএব এই জিনিসগুলো আপনি একটা লাইন চিন্তা করে সেই লাইনের মধ্যে আপনি কখনোই অ্যান্টেরোমিডিয়াল সাইডটা অফ মিডিল থার্ড সবসময় অ্যাভয়েড করবেন। এবার আসি আমি লেগ। একইভাবে লেগে আমি সবসময় কিছু জিনিস মনে রাখি। আপনি মনে রাখবেন লেগের অ্যানাটমিতে একটা পিকুলারিটিতে আছে। আপনি চিন্তা করেন সাধারণত আপনার যে উপরে যে সুপিরিয়র ইন্টারোসিয়াস মেমব্রেন অফ দ্য টিবিয়া ফিবুলা, এতে যে ওপেনিং থাকে, সেই ওপেনিং দিয়ে আপনার অ্যান্টিটিবিয়াল আর্টারিটা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে আসে, ঠিক? এবং আসার পরে সে কিন্তু বেশিরভাগ সময়ই ইন্টারোসিয়াস মেমব্রেনের উপরে থাকে। আর লোয়ার থার্ড অফ দ্য লেগে সে আস্তে আস্তে কি করে, টিবিয়ার শ্যাফট বরাবর, যেখানে শ্যাফটটা অনেকটা কি থাকে, ট্রায়াঙ্গুলার এবং স্ট্রেইট থাকে, শ্যাফট বরাবর সে আস্তে আস্তে কি কোথায় চলে আসে, সে আস্তে 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 অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য অ্যাঙ্কেলে চলে আসে। তাহলে আপনি দেখেন মিডিল থাই পর্যন্ত, মিডিল থার্ড পর্যন্ত আপনার যে আর্টারিটা, এটা সাধারণত ইন্টারোসিয়াস মেমব্রেনের সাথেই থাকে। তাহলে আপনার মনে রাখতে হবে যে আপার থার্ড এবং মিডিল থার্ডে ফিবুলার যে ডাইরেকশনে টিবিয়ার সাথে থাকে, মানে যে পোস্টেরিয়র ল্যাটারাল যে ডাইরেকশনে, ঠিক ফিবুলা ধরে বা ফিবুলার ঠিক উপর দিয়ে ফিবুলা ঘেঁষে কোনো ওয়্যার যদি আপনি দেন, সেটা অনেক সময় কি হয়, আপনার ভাস্কুলার চ্যানেলগুলোর আশেপাশে যাইতে পারে। কিন্তু আপনার যদি ফিবুলা থেকে একটু 2 সেন্টিমিটার দূরে থাকেন, তাহলে কিন্তু আপনার বা ওয়ান ফিঙ্গার বেড যেটা বলছে ওয়ান ফিঙ্গার বেড, যদি আপনি দূরে থাকেন তাহলে কিন্তু আপনার এই ভাস্কুলার চ্যানেল ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকেই না। আরেকটা জিনিস, মজার জিনিস হচ্ছে এইখানে যে মিডিয়াল বা স্মল সাইজের আর্টারি গুলো, এগুলো একটু রিল্যাক্সেশন, একটু ইলাস্টিসিটি আছে, তারা বিভিন্ন সময় ওয়্যার দিতে গেলে তারা কিন্তু স্লিপ করে। অতএব ইনজুরির চান্স আসলে অত ভয় পাওয়ার কিছু থাকে না। তাহলে মিডিল থার্ডে বা আপার থার্ডে আপনি জাস্ট ইন্টারোসিয়াস মেমব্রেন বা ফিবুলার অ্যাটাচমেন্ট দেখে আপনি সেই অনুযায়ী ওয়্যার প্লেস করবেন। সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওয়্যার প্লেসমেন্ট কি কোথায় থাকে? আপনার থাকে যে ফিবুলার ওয়্যার অনেক সময় আমাদের দিতে হয়।
অনেক সময় বোন ট্রান্সপোর্টের সময় ফিবুলার মাইগ্রেশন যাতে না হয় সেজন্য দিতে হয়। আপনি অবশ্যই ফিবুলাকে ফিল করবেন। ফিবুলা অনেক সময় ফোলা থাকলে ফিল করা নাও যেতে পারে। আপনি অনেক সময় সিআরএম দেখে নিতে পারেন। সিআরএম দেখে আমি সবসময় সাজেস্ট করি ফিবুলার আপার, ফিবুলার হেডটাকে যদি স্পেরিক্যাল ধরেন তাহলে ফিবুলার ঠিক হেমিস্ফিয়ার থেকে উপরের দিকে ওয়্যার দিলে কোনো ভয় থাকে না। আপনি ওয়্যার যদি ফিবুলার লোয়ার স্পেয়ারে দেন বা নেকের দিকে দেন তখনই আপনার কমন পেরিনিয়াল নার্ভ ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। এবং কমন পেরিনিয়াল নার্ভটা পরবর্তী অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস আর্টারির সাথে সে কোইনসাইড করে সে নামতে থাকে। এখন তাহলে আপনি ফিবুলার ওয়্যার যদি ফিবুলার আপার পার্টে দেন, আপার হাফে দেন, এবং আপনি যদি ফিল করতে পারেন, সাধারণত ফিল করা যায়, ফিল করলে আপনি ফিল করে খুব সহজেই এই দিক আপনি ফিবুলার আপনি একদম পোস্টেরিয়র পার্ট থেকে কখনো ওয়্যার দেবেন না, পোস্টেরিয়র, ডাইরেক্ট পোস্টেরিয়র। তাহলে কি হবে, ওইখান থেকে আপনার কমন পেরিনিয়াল নার্ভটা ঘুরে এসে নেকে আসে। তাহলে তাহলে ফিবুলার আপনার অ্যান্টেরিয়র ল্যাটারাল পার্ট এবং সাম পোস্টেরিয়র ল্যাটারাল পার্টও ফিবুলার ফ্রি থাকে নার্ভ থেকে। আর ফিবুলার জাস্ট পোস্টেরিয়র পার্টে কিন্তু আপনার নার্ভটা আপার টু লোয়ার ডাইরেকশনে ক্রস করে নেকের দিকে আসে। তাহলে এই জিনিসগুলো আপনি কনসিডার করলে আপনাকে সবসময় আপনি একটু সেফে থাকতে পারবেন। আরেকটা জিনিস আপনার ইম্পর্টেন্ট, এখানে আর্টারি বা নার্ভ গুলো প্রথমে একটু ডিপে থাকে, আস্তে 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 সুপারফিশিয়াল হয়। সুপারফিশিয়াল কোথায় হচ্ছে, তাহলে লোয়ার থার্ডে। লোয়ার থার্ডে আরো একটু সুন্দর ল্যান্ডমার্ক আছে কি, আপনার ফিবুলার বর্ডার এবং দুইটা মেলুলাসের মাঝামাঝি যে বা অ্যান্টেরিয়র টিবিয়াল যে আর্টারি আছে, এই জায়গাটাকে আপনি যদি তিন ভাগে ভাগ করেন, তিন ভাগে ভাগ করে আপনি সাধারণত চেষ্টা করবেন অ্যান্টেরিয়র থার্ড এ কোনো ওয়্যার না দিতে। ওয়্যার দেবেন কোথায়, মিডিয়াল বা মিডিল থার্ড এবং ল্যাটারাল থার্ডে। আর ফিবুলার ওয়্যার যদি ধরতে হয়, অনেক সময় ফিবুলার ওয়্যার ধরাটার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, আপনি চিন্তা করবেন। আমরা এটা কিন্তু সিন্ডেসমোসিসকে অনেকটা ফিক্স করে দেওয়ার জন্য, বিশেষ করে অলিভ দিয়ে ধরলে সিন্ডেসমোসিসের একটা স্ক্রুর মতো এটা কিন্তু কাজ করবে। অতএব এটা করার সময় আপনি অ্যাঙ্কেলের পজিশন, অ্যাঙ্কেলের মোবিলিটি, অ্যাঙ্কেলের ডরসিফ্লেকশন এগুলো এনশিওর করে অবশ্যই ওয়্যার দেবেন। তা এবং আরেকটা জিনিস, ঠিক অ্যাঙ্কেলের কাছাকাছি আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার কি আছে, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি আছে। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি কিন্তু সহজে পালসেশন বোঝা যায় কোথায় থেকে, আপনার মিডিয়াল মেলুলাস আর হচ্ছে টেন্ডো অ্যাকিলিসের মাঝামাঝি, এটা সাধারণত ফিল করা যায়। তাহলে আপনি অবশ্যই যখন, এটা তো সাবকিউটেনিয়াস স্ট্রাকচার, আমরা কিন্তু সারফেস অ্যানাটমি, যেটা আমরা অ্যানাটমিতে পড়েছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, যেটাকে আমরা আসলে ভুলে যেতে চাই বা গুরুত্ব দিই না, কিন্তু আমাদের আসলে অপারেশনে এ ধরনের সারফেস অ্যানাটমি খুবই ইম্পর্টেন্ট। তা পোস্টেরিয়র মেলুলাস, টিবিয়াল, টেন্ডো অ্যাকিলিস এবং মাঝে যে আপনার পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, এটা সহজে আপনি ফিল করতে পারেন। তাহলে আমি কিভাবে আমি ওয়্যার গুলো আমি দিচ্ছি এবং ওয়্যারের অ্যাঙ্গুলেশন গুলো সবগুলো এনশিওর করবেন। আরেকটা মনে রাখবেন, আপনার সব সময় শিন কিন্তু খুবই টাফ একটা বোনস। অতএব শিনের যদি টোটাল কর্টিক্যাল বোনস এর মধ্যে কোনো ওয়্যার যায়, খুবই হিট জেনারেট করে, মাঝে মাঝে এটা ব্রেক হতে পারে। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন সমস্ত বোনসের সেন্টার দিয়ে যাওয়ার জন্য এবং মেডুলারি ক্যাভিটি ক্রস করে যাওয়ার জন্য। এবং আপনাকে শিন থেকে, আমি যেমন বললাম যে ওয়ান ফিঙ্গার বেড যেমন ফিবুলার যে অ্যালাইনমেন্ট থেকে আপনি দূরে থাকবেন, ঠিক সেভাবে দূরে থাকবেন ওয়ান ফিঙ্গার বেড ফ্রম দ্য শিন থেকে। আরেকটা জিনিস মনে রাখবেন, অলওয়েজ গিভ ওয়্যার ফ্রম দ্য ক্রিটিক্যাল সাইড টু নন ক্রিটিক্যাল সাইড। এতে সুবিধা কি, আপনার যদি ক্রিটিক্যাল সাইডটা আপনি আগে সেভ করে আপনি ওয়্যার দিতে পারেন, তাহলে নন ক্রিটিক্যাল সাইডে ওয়্যার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে না। আরেকটা জিনিস, যদি আপনি নন ক্রিটিক্যাল সাইড থেকে ক্রিটিক্যাল সাইড, মানে ক্রিটিক্যাল সাইড মিনস যেখানে ভাস্কুলার চ্যানেলগুলো আছে সেখানে ওয়্যার দেন, তাহলে কি হবে, ওয়্যারের কিন্তু দেখবেন রোটেশনটা তার এন্ডে অনেক বেশি জায়গা নিয়ে ঘোরে। ড্রিলে যখন লাগাবেন দেখবেন যে ওয়্যারটা অনেক বড় জায়গা নিয়ে ঘোরে। আপনি তখন একটা কি হেক্সিসল গজ পিস দিয়ে সেটাকে আপনি কি করেন, আপনি সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেন। সেই জন্য যখন অনেক জায়গা নিয়ে ঘুরবে ওয়্যারটা, তখন কিন্তু সেই ওয়্যারে অনেক বেশি ইনজুরি হবে। সেই জন্য আগে ক্রিটিক্যাল এরিয়া টু নন ক্রিটিক্যাল এরিয়া ইন সেন্স অফ ভাস্কুলার আর নার্ভাস চ্যানেল। তাহলে আমরা সহজে একটু ভাস্কুলার চ্যানেলগুলো, ফিবুলার নার্ভ, কমন পেরিনিয়াল নার্ভ এবং অ্যান্টেরিয়র ইন্টারোসিয়াস আর্টারি এবং এটার অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক, এটা সহজে বোঝার চেষ্টা করলাম।
এবং টিবিয়াতে আসলে অত বেশি ভয় নাই, যেটা বলছি যে ভ্যাসেলের চারিদিকে অনেক ফ্যাটের কুশন থাকে, ভ্যাসেলের ওয়াল গুলো অনেকটা স্লিপারি থাকে, অত অত ভয় পাওয়ার কিছু নেই। শুধু কমন পেরিনিয়াল নার্ভটা ইনজুরি না করলেই বা এটা না করলেই চলে। আর এরপরে আমি আসলে ফুট নিয়ে একটু বলতে চাচ্ছি। অনেক সময় ফুটে ধরতে হয়, বা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ফুটের অ্যানাটমিও ইম্পর্ট্যান্ট, অনেক সময় মেটাটার্সাল দিয়ে ওয়্যার দিতে হয়। আপনি মনে রাখবেন সব মেটাটার্সাল গুলো কিন্তু সমান না, কোনো মেটাটার্সাল ছোট, কোনোগুলো বড়। যেমন দেখছেন ফার্স্ট মেটাটার্সাল সবচেয়ে ছোট, আপনি যদি একটা ওয়্যার ফার্স্ট মেটাটার্সাল দিয়ে দেন, সেটা ফিফথ মেটাটার্সালের বেইজে নাও যেতে পারে। যদি আপনি একদম সোজা দেন, আপনি দেখেন যদি আমি সোজা ওয়্যার দিই, কোথায় এখানে অনেকটা কোথাতে পাস করতেছে, অনেকটা শ্যাফট দিয়ে পাস করতেছে, বা আপনার এমন হতে পারে নেক দিয়ে পাস করতেছে। আবার দেখা যাচ্ছে যে টার্সাল বোনস গুলো দিলে সেটা অনেক সময় মেটাটার্সাল বোনস ধরে যেতে পারে। তাহলে এই অ্যানাটমি গুলো, পাটা কেমন থাকে, একটা ফুটের আর্চ চিন্তা করবেন, ফুটের বোনস গুলো লেন্থ গুলো চিন্তা করবেন, তাহলে আপনি সহজেই ওয়্যার গুলো ডাইরেকশন গুলো নিজেই হিসাব করে নেবেন। আরেকটা ইম্পর্টেন্ট ওয়্যার আমরা দিই সাধারণত ক্যালকিনিয়ামে। ক্যালকিনিয়ামে একটা সহজ একটা রুলস আছে, যে আপনি যদি ফিবুলার টিপ চিন্তা করেন আর ক্যালকিনিয়ান টিউবারসির চিন্তা করেন, এই এরিয়ার এই এরিয়ার সামনের দিকে না দিয়ে যদি পিছনের দিকে দেন, তাহলে আপনি সাধারণত খুবই সেফ থাকেন। এখানে কোনো সামনে যে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি নার্ভ বা এই ল্যাটারাল ক্যালকিনিয়ান, এগুলো কোনো কিছুই আপনার ইনজুরি হওয়ার সম্ভাবনা সাধারণত থাকে না। আরেকটা জিনিস আমি সহজেই ছোট করে, আসলে অল্প লেকচারে পুরোটা কভার করা খুব কঠিন, আহ, সহজেই একটা জিনিস আপনাদেরকে বলি। টোর গুলো অবস্থান অনেক সময় আমাদের টো দিয়ে ওয়্যার দিতে হতে পারে, বিশেষ করে ডিফর্মিটির ক্ষেত্রে, বা অনেক সময় ক্লয়িং থাকলে টো দিয়ে ওয়্যার দিতে হয়। আপনি কি জানেন যখন আমরা দাঁড়িয়ে থাকি বা আমাদের সফট টিস্যু থাকে, বনি টিস্যু আর সফট টিস্যু একসাথে থাকলে কিন্তু দুইটা ডিফারেন্ট ওরিয়েন্টেশন থাকে। আপনি দেখেন যখন দাঁড়িয়ে থাকি বা আমাদের সফট টিস্যু থাকে, তখন আমাদের এমপি জয়েন্ট গুলো কখনোই 180 অ্যালাইনমেন্টে থাকে না, এটা সাধারণত একটু অ্যাঙ্গুলেশনে থাকে। এমপি জয়েন্ট এবং ফ্যালেঞ্জেস গুলো, মেটাটার্সাল এবং ফ্যালেন্স গুলো একটু অ্যাঙ্গুলেশনে থাকে। এই অ্যাঙ্গুলেশনে থাকার জন্য যদি আপনি ফ্যালেন্স থেকে কোনো ওয়্যার আপনি দিতে থাকেন, ইন্টারফ্যালেঞ্জিয়াল ওয়্যার দিতে থাকেন, সেই ওয়্যার গুলো সাধারণত কি করে, মেটাটার্সাল গুলোর লোয়ার পার্ট অথবা তলা দিয়ে চলে যায় অথবা মিস করে। সেই জন্য অবশ্যই আপনাকে মেটাটার্সালের যে আপনার মেটাটার্সোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট গুলো যে যে এক্সটেনশনে থাকে, সেই এক্সটেনশনটাকে আগে নিউট্রাল করে তারপরে আপনাকে ওয়্যার দিতে হবে। তাহলে আপনি কি পারবেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে আপনি প্রতিটা এমপি জয়েন্টকে ধরে 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 আপনি ফুটের ক্লয়িং গুলো, সেগুলো আপনি সহজে কারেকশন করতে পারবেন। আর আরেকটা জিনিস আমি অনেক সময় বলি যে, দেখেন পোস্টিরিয়র মিডিয়াল ম্যালাসের উপর যদি আপনি একটা ফিঙ্গার দেন, এই ফিঙ্গারের নিচে আপনার সবসময় থাকবে পোস্টিরিয়র আর্টারি এবং নার্ভ। এবং এই পোস্টিরিয়র আর্টারি নার্ভের পিছনের অংশ, পোস্টিরিয়র অংশে ক্যালকেনিয়ামে আপনি সহজেই যে কোনো ওয়্যার আপনি দিতে পারবেন। ঠিক আছে, তাহলে এই ছোট ছোট টিপস গুলো, আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস আপনাকে আমি বলি, সেটা হচ্ছে আপনি যখন টোর মধ্যে দিয়ে ওয়্যার দেবেন, টোর মাথায় অবশ্যই একটা কি করবেন, একটা 11 সাইজ ব্লেড দিয়ে একটু নিক করে নেবেন। তা না হলে কি হবে, ওখানে যে আপনি জানেন তো টিপে সবসময় ক্যাপিলারি থাকে, ক্যাপিলারি গুলো যদি আপনার কি হয়, যদি ব্লান্স করে, যদি এগুলো প্রেসার থাকে, তাহলে কি হবে, ওখানে ওই ব্লাড সাপ্লাই গুলো পাবে না। অনেক সময় টিপে অনেক সময় দেখা যাচ্ছে রিং নেক্রোসিস হয়। সেই জন্য অবশ্যই একটু 11 সাইজ ব্লেড দিয়ে যে কোনো টোর ওয়্যার দেয়াকে আপনি একটু ছোট ছোট ফুটা করে তারপরে দেবেন, তাহলে আপনার দেখবেন যে প্রেসার নেক্রোসিস গুলো হবে না। আর আসলে এটা এইটুকু ছিল অতি অল্পতে আপনার কি সেফ জোন। আরেকটা জিনিস আমি বলি, অস্টিওপোরোটিক বোনস আর নর্মাল হেলদি বোনস ফিক্সেশন কিন্তু একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে। অস্টিওপোরোটিক বোনসে চেষ্টা করবেন ওয়্যার গুলো একটু ডাইভার্সলি প্লেস করতে এবং যথাসম্ভব বেশি এরিয়া দিয়ে প্লেস করতে। তাহলে কি হবে, আপনার হোল্ডিংটা বেশি হবে, অলিভ ব্যবহার করার চেষ্টা করবেন, এবং আপনার কি হবে, লুজেনিং গুলো কম হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আমার আসলে যত
টিবিআর একটা অভিজ্ঞতা আমাকে আসলে মাঝে মাঝে কষ্ট দেয়। আমাদের রোগীদের যেহেতু খুবই কম ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল এক্সারসাইজ করার সুযোগ হয়, দেখা যাচ্ছে যে অ্যাঙ্কেল স্টিফনেস কিন্তু আছে রোগীদের। অনেক রোগীরা অ্যাঙ্কেল স্টিফনেস কমপ্লেন করে। আমরা বিশেষ করে এই যে রোজার সময় নামাজ পড়ার জন্য চিন্তা করি, বা মুসলিমরা বা আমাদের সোশ্যাল কাস্টমে নিচে বসার একটা যে বিষয় থাকে অনেক, বা স্কোয়াটিং এর একটা বিষয় থাকে, অ্যাঙ্কেল যদি সাম ডিগ্রিও স্টিফ থাকে তাহলে সেটাও কিন্তু মানুষের বসার জন্য খুবই সমস্যা। অতএব আপনারা যখন ওয়্যার দেবেন তখন অ্যাঙ্কেলের পজিশন, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র মাসেল গুলোর লেন্থ সবগুলোকে কনসিডার করে দেবেন। আসলে এই ইলিজারাব লার্নিং স্কুল একটা চমৎকার উদ্যোগ। এই উদ্যোগ সেতু ভাই আমাদের সবাইকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের মধ্যে এনে এটা সফল করার চেষ্টা করতেছেন। এর জন্য আসলে খুবই আমরা হ্যাপি, এবং আসলে আপনাদের শেখাতে পেরে আমিও খুশি। হয়তোবা অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। আসলে আপনাদের যখন আমি শেখাই আমিও শিখি, সাথে সাথে ভুলভ্রান্তি গুলো আমারও কারেকশন হয়। এবং যদি ভুলভ্রান্তি থাকে সেগুলো আমাকে নোটিশ করবেন, বা ডিফারেন্ট ওপিনিয়ন থাকলে সেগুলো আমরা শেয়ার করে নিজেদের শেখার জন্য আসলে সবসময় ফ্রি থাকি। আর আমাদের যে লার্নিং স্কুলের যে আহ, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদের ইন্টারাকশন পাইলে আমরাও খুশি হব। আর সর্বশেষে আম, আহ, আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। আর আমি ইউনিমেড ইউনিহেলথকে স্পেশালি থ্যাঙ্কফুল জানাই যে আসলে আমরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিদের কাছ থেকে যেসব এক্সপেক্ট করি, ইউনিহেলথ ইউনিমেড সম্পূর্ণ আলাদা ডাইমেনশন দিয়ে আসলে যা করা উচিত ডাক্তার কমিউনিটিদের জন্য, যে একাডেমিক্সে হেল্প করার জন্য, সবসময় একাডেমিক্স এর সাথে থাকার জন্য এবং এর মাধ্যমে তাদের ব্যবসাকে প্রোগ্রেস করার জন্য, সেটা চুজ করার জন্য আমি আসলে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সবসময় আমরা তাদের সাথে থাকবো। ইমরান সাহেব, তোফাজ্জল সাহেব এরা সবসময় আমাদের সাথে আছেন। সবাইকে মাহে রমজানের ইফতারির আগে সালাম জানিয়ে এবং দোয়া কামনা করে আমি আমার লেকচার এখানে শেষ করছি। ধন্যবাদ।